আমি এখন সামনে থেকে আমি খালি খুব অল্প কথায় যেটা বলতে চাই, আজকে একটা খুবই বাস্তবসম্মত এবং গুরুত্বপূর্ণ একটা অগ্রগতি হলো যে বেসরকারি নিয়োজিত শিক্ষক কর্মচারীদের সরকার তাদের একটা সিদ্ধান্ত এবং আমি মন্ত্রণালয়ের দায়িত্ব প্রাপ্ত হয়েছিলাম সেদিন থেকে শুরু করে সবসময় আমি যেটাকে এই কথাটা বলে এসেছি সেটা হচ্ছে যে শিক্ষকরা সব মানে গুরুত্বপূর্ণ ভূমিকা আমাদের দেশ গঠনে তারা ভূমিকা রাখছে এবং এটাকে অস্বীকার করা যায় না যে তাদের যে বেতন কাঠামো এবং অন্যান্য সুযোগ সুবিধা সেটা যথেষ্ট রকমভাবে কম এবং আমাদের আমরা সেই বিষয়ে আমরা সচেষ্ট হব এবং থাকবো যতটুকু সম্ভব এবং একই বার্তা আমরা শিক্ষক মহাশয় এই বার্তা আমি দিয়েছিলাম তাই আমাদের দিক থেকে এই ব্যাপারে আমরা চেষ্টা করেছি এবং সেই যে কথাটা বলা দরকার যে যতই আমরা চাই না আমাদের রাখতে হবে এমন এক সময় সরকার যে অর্থনীতির অবস্থা যথেষ্ট ছিল তার থেকে উত্তরণের চেষ্টা করছে যেই দাবি ছিল তার যৌক্তিকতা নিয়ে আমাদের কোনো কখনোই কোনো সংশয় অবশ্যই দাবি ছিল পূরণ করা ছিল অন্যান্য সেই কথাটাই বারবার আমরা বলেছি যে মন্ত্রণালয়ের ছাড় সেটাই আমাদের পক্ষে এই বাজেটে সম্ভব সেটাই আমরা করেছি কিন্তু আমরা মানসিকভাবে আমরা এটা আরো বেশি তাদের পাহাড় ছিল তারা সেই দাবি দেওয়া অভ্যাস করে পরে কথা বলা ওদের সাথে এবং প্রধানমন্ত্রীর সাথে আলোচনা হয়েছে অন্যান্য প্রতিষ্ঠানদের নিয়ে এবং অবশ্যই আমরা এই এবং সেই প্রেক্ষিতে আজকে এই বছর আমরা যেটা হয়েছে এবং আলাপ আলোচনা হয়েছে সবকিছুর প্রেক্ষিতে গুরুত্বপূর্ণ একটা এই সেক্টরে আমরা করি আশা করি যে এটা আমাদেরকে এখন যে প্রোগ্রাম তারা কর্মক্ষেত্রে ফিরে যাবে এবং যে উদ্দেশ্যটা রয়েছে সেটা হচ্ছে শিক্ষক শিক্ষার্থীরা তারা যেন এই সুযোগ সুবিধা পেতে পারে এবং তারা ভালো শিক্ষা হোক শিক্ষার মান উন্নয়ন করবে অবশ্যই আমরা চাই এবং আমরা আশা করি পরবর্তীকালে এই যে ধারাবাহিকতা এই প্রেক্ষিতে শিক্ষকরা আরো উত্তরোত্তর আরো অন্যান্য সুযোগ সুবিধা তারা এটা পেতে অপারক হবে এবং এই ধারাবাহিকতা আমরা অবশ্যই মনে করি এই প্রেক্ষিতে শিক্ষকদের ফিরে যাওয়ার না যাওয়ার কোনো কারণ নাই কিন্তু যেহেতু তাদের প্রতিনিধিরা এখানে আছেন তাদের কাছ থেকে শোনাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সদস্য সচিব এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট সভাপতি বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক কর্মচারী ফোরাম অধ্যক্ষ কাতরাশিদ আমাদের আজকে আলোচনা সহ উপস্থিত আমাদের অভিভাবক আমাদের শিক্ষক স্যার সচিব স্যার এখানে আছেন সমস্ত কর্মকর্তারা মন্ত্রণালয়ের গোয়েন্দা সংস্থা বিভিন্ন সদস্যরা আছে সমস্ত বিভিন্ন বাহিনীরা আছে সদস্যরা মিডিয়ার ভাইরা এবং আমাদের সহযোগী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা অত্যন্ত আনন্দিত যে আজকে বাংলাদেশের ইতিহাসে বিশেষ করে শিক্ষকের ইতিহাসে একটা মাইলফলক হয়ে থাকবে বলে বিশ্বাস করি। স্বাধীনতার পর থেকে আমাদের শিক্ষকদেরকে যে বাড়ি দেওয়া হতো
মাত্র 1000 টাকা, একেবারে উপরে। এটা দেশের কোথাও, বাংলাদেশে কোথাও 1000 টাকা দিয়ে বাড়ি বাড়ি সেই জায়গা থেকে আজকে যে উত্তর আপনারা একটু শুনেছেন যে আমাদের আমাদের 7.5% এখন থেকে ক্যামেরার মধ্যে মোবাইল হবে, এটা আছে। আমাদের তো দাবি ছিল কি আপনারা সবাই 40% দাবি করা, মেডিকেল আপনার পরামর্শটা আমাদের যে কর্মচারী কিন্তু সরকারের সামর্থ্য শিক্ষক হিসাবে আমরা বিবেচনা নিয়েছি। আমাদের সরকার আলোচনা করেছেন, করেছেন, আমরাও কিছুটা এগিয়ে এসেছেন, আমরাও এগিয়ে এসেছি। সব মিলে আমরা সুন্দর সমাধান হয়েছে। আমরা 6 লক্ষাধিক শিক্ষক পরিবারের মধ্যে আমাদের অভিভাবক মানসিক সদস্য স্যার এবং সচিব যারা আছেন এবং আমাদের প্রধান উপদেষ্টা স্যার কর্তৃপক্ষের শাসক যারা আছেন, আমরা তাদেরকে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা জানি স্যারের প্রশ্ন করেছেন আমাদের বিষয়গুলো নিয়ে, আর আন্দোলন না করলে আসলে স্যারের পক্ষেও এটা কিন্তু আমরা প্রেশার ক্রিয়েট করার কারণে স্যারের পক্ষে সহজ হয়েছে। আমরা বিশ্বাস করি একটু উচ্চশিক্ষা যতদিন থাকবে স্যারের নামটা ঘুরে ফিরে আসবে। 50 বছর পরে প্রথমবারের পার্সেন্ট কাটে স্যার কি কথা আছে আমরা একসময় স্মৃতিচারণ করবো যে আমি মিটিং করেছিলাম তারা করা ছিল, আমরা স্মৃতিচারণ শুরু করবো। আমি স্যারকে আমরা আসলে আমরা অনেক কষ্ট করছি, কারণ স্যার হচ্ছে আমাদের অসহনীয় কষ্ট করছি, কারণ সবাই জায়গায় একেবারে খোলা, আমরা ওখানে দাঁড়ায় থাকা কি কষ্টের সাংবাদিক ভাইরা যেমন ছিলেন আমাদের কষ্টের জায়গায় থেকে হয়তো আমাদের শব্দ চলে দুই একটা ভুলভ্রান্তি হয়েছে, এটা আমরা স্বীকার করি। আমরা অভিভাবক হিসাবে এবং আমাদের কোনো সমস্যা কিন্তু আমরা চাই স্যার সুসম্মান করার দৃষ্টিতে দেখলাম। আরেকটা বিষয় হচ্ছে সেটি হচ্ছে আমাদের আমরা ইনশাআল্লাহ আমরা এখানে ঘোষণা দিচ্ছি আমরা আগামীকালকে থেকে আমাদের শ্রেণী কক্ষে ফিরে যাবো ইনশাআল্লাহ। আমরা তো শরীর ব্রিফ করবো, ওখানে আমাদের যে ক্ষতি হয়েছে বাচ্চাদের ক্লাস হয়নি, এটার ব্যাপারে আমরা একটা বিষয় আলোচনা করেছি। আমাদের সহযোগিতা যারা আছেন আমরা ডিসকাস করবো আমাদের শরীর। এর বাইরে আমাদের আমরা প্রত্যাশা রাখবো যে আমাদের আপনারা জানেন যে আমাদের মন্ত্রণালয় এবং আমরা মিলেমিশে যাতে আমাদের শিক্ষাটা ওই কোয়ালিটি দিয়ে আমরা রাখতে পারি, শিক্ষাগুলো এটা আমরা আলোচনা করছি না। এখন বিভিন্ন কাজে যদি আমাদেরকে মানে আমাদের সুযোগ করে দেন, আমরা যুক্ত করার সুযোগ থাকে, আমরা আমাদের জায়গা থেকে আমরা পরামর্শ দিই আমাদের শিক্ষার্থীরা আমরা কীভাবে এগিয়ে নিতে পারি, আমরা আমাদের জায়গা থেকে সহযোগিতা করি। বিশেষ করে কিছু সিদ্ধান্ত রয়েছে যেমন একেবারেই মানে আমি মনে করি জোয়ার করে সিদ্ধান্ত, যেমন আমরা নিয়োগ করবো নেওয়া হয়েছে আমাদের যে প্রশাসনিক পোস্টগুলো বাকিগুলো তো আগে দিচ্ছি। এটা একটা বড় একটা সিদ্ধান্ত যারা আছে তারাই প্রতিষ্ঠান প্রধান আসবে, প্রতিষ্ঠান প্রধানের জন্য ভালো প্রতিষ্ঠান প্রধান যুক্ত ফসল এটা কত বড় প্রয়োজন, যারা আমরা প্রতিষ্ঠান প্রধান বা আমরা সবাই বুঝি। কারণ একটা প্রতিষ্ঠান প্রধান যদি ভালো হয় সবাই চেষ্টা করবে প্রতিষ্ঠানকে দবায় রাখতে, আর সবাই ভালো প্রতিষ্ঠান প্রধান যদি যোগ্য না হয় চেষ্টা করে প্রতিষ্ঠানকে উপর দিয়ে নিতে পারে। এখানে একটা বড় একটা যোগাযোগের সিদ্ধান্ত হয়েছে, আমরা আশা করি এটা খুব দ্রুত হবে এবং আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করবো এটা যাতে আর একটা বিষয় আরেকটা সুন্দর সিদ্ধান্ত হয়েছে আমাদের পক্ষ থেকে বাচ্চা বসতে যে আমাদের যে রাজনৈতিক জমিটাই প্রতিষ্ঠানগুলো এখানে দেখা যায় নিয়োগ খাতে থাকে, এখানে আসে এখানে বাণিজ্য করে এই জিনিসটা বন্ধ করার জন্য গ্রহণ করেছে যে নীতিমালা আমাদের কমিটি ফর্মে যে নীতিমালা দেওয়া হয়েছে এটাকে আমরা সদবাদ জানি। আমি মনে করি এটা যদি বাস্তবায়ন শুরু হয় পরবর্তী গভর্নমেন্ট সেটা মানে পরিবর্তন করতে পারবে, কারণ আমরা স্ট্রংলি প্রতিবাদ করি এটা পারবে কোনো সরকারই পারবে না, আমরা প্রতিবাদ করি। আমরা আশা করি এটা ইয়ে করবেন আর সারা দেখবেন যাতে ইমপ্লিমেন্ট হয়। আর বদলির ব্যাপারে আমি স্যারকে বলবো স্যার এখানে যেহেতু ভাই আমার শুনুন আমি স্যার বদলির ব্যাপারে বলবো স্যারের কি আছে যারা আছে সুপারিশপ্রাপ্ত আর তারা তাদের ব্যাপারে একটা নীতি বলা হয়েছে, পাশাপাশি আরেকটা পক্ষ স্যার রিড করে দিয়েছে এমন স্যারের দুইটাই বলে আছে পরে সার্টিফিকেট বুক সিরিজ দুইটাই স্যার পেন্ডিং হয়ে আছে। আমরা চাইবো স্যার আমরা চাইবো স্যার আপনি মানে স্যার আপনারা থাকা অবস্থায়
সবাই মধ্যে পেয়ে যাবে সবাই 70 ভাগ আরো আছে সবাই টাকা পয়সা লাগে থ্যাংক ইউ স্যার উচ্চতার বিষয়ে একটু বলি স্যার উচ্চতার বিষয়ে আমাদের কর্মচারী উচ্চতার বিষয়ে আমাদের স্যারের কাছে আমাদের রিকোয়েস্ট ছিল আমরা সর্বোচ্চ চেষ্টা করছি এবং কর্মচারীদের প্রতিনিধি আমরা নিয়ে আসছি এই জন্য যাতে তারা বুঝে যে তাদের বিষয় আসলে আমাদের অবস্থাটা কি আর তারা যাতে বাইরে এসে কথা বলতে পারে আমরা স্যারকে বলছি যে কর্মচারীদের উচ্চতা তারা আগে থেকে 50 পাচ্ছে এটাকে যদি 75 করা হয় তাহলে টাকা খুব বেশি লাগে স্যার বলছেন যে অন্য থেকে সর্বোচ্চ চেষ্টা করবেন যে এই মুহূর্তে সরকারের আর্থিক সামর্থ্য বিবেচনায় স্যার একটু কম থেকে দিয়েছেন এই জন্য স্যার কৃতজ্ঞতা জানাচ্ছি সকল যারা আছে তাদের কৃতজ্ঞতা জানাচ্ছি আবার কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের ফিনান্স অ্যাডভাইজার এবং আমাদের সচিব স্যার সহ আমাদের যে প্রধান উপদেষ্টা স্যার সহ মিডিয়ার বাইরে যারা একেবারেই আমাদের মতো কষ্ট করে আপনারা নিউজগুলো কভারেজ করেছেন সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম